رمضان في مصر حاجة تانية والسر في التفاصيل. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো রমাজানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা রমাজান মাসের দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করে গেছি। আর এই সপ্তাহে আমাদের আরো নিত্য নতুন কোরআন সম্পর্কে আলোচনার বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমরা জানবো এবং তা থেকে কিছু শিখব এবং বাস্তব জীবনে সেটা বাস্তবায়ন করব। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো কোরআন তেলাওয়াতের আদব ও শিষ্টাচার সম্পর্কে। তো আমি সর্বপ্রথম আলাপ করিয়ে দিই আমাদের সকলের পরিচিত শেখ আবু আব্দুল্লাহ সাজ্জাদ হোসেন হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক। তো আমি সরাসরি শেখের কাছে প্রশ্ন করতে চাই বা জানতে চাই যে আমরা জানি কোরআন তেলাওয়াতের কিছু আদব রয়েছে, যেমন ভাবে সবকিছু জিনিসের একটা হক, একটা অধিকার, একটা আদব থাকে, শিষ্টাচার থাকে, অনুরূপভাবে কোরআন তেলাওয়াতের কিছু না কিছু আদব রয়েছে। তো আমি শেখকে সর্বপ্রথম প্রশ্ন করতে চাই যে আমরা যখন কোরআন তেলাওয়াত করতে যাব, তো তার পূর্বে আমাদের করণীয় কি কি আদব আমাদের নজরে রাখতে হবে? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، أما بعد. ধন্যবাদ আমার প্রিয় শেখ ইসরাফিলকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরগুজারি করছি যে আমরা পুনরায় আবারও নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের এই মুযাকারা থেকে পরিপূর্ণরূপে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শাইখ প্রথমেই আমার কাছে জানতে চেয়েছেন যে কোরআন তেলাওয়াতের আদব শিষ্টাচার আসলে কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ এবং সংশয়ের অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং আমি তার সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। তো যেই কিতাবের এত গুরুত্ব এবং মাহাত্ম্য এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে নিজে ঘোষণা করেছেন, সেই কিতাব তেলাওয়াত করা এবং সেই কিতাবের থেকে উপকৃত হওয়ার নিশ্চয়ই কিছু আদব এবং শিষ্টাচার থাকার কথা এবং থাকাটা অবশ্য কর্তব্য। কেননা দুনিয়ার একটা সামান্য গুরুত্বপূর্ণ বিষয়েই আমরা যতটা গুরুত্ব আরোপ করি, আর সেখানে যেই কালামের ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন, যিনি সকল কিছুর মালিক, উনি ঘোষণা দিচ্ছেন, তার আদব এবং শিষ্টাচার অবশ্যই অনেক বেশি হবে এবং হওয়ারই কথা। কোরআন তেলাওয়াতের আদব এবং শিষ্টাচারগুলোর মধ্যে সবচেয়ে প্রথম ১ নম্বর শিষ্টাচার হলো নিজের নিয়তকে শুদ্ধ করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ করেছেন কেবলমাত্র তার সন্তুষ্টির জন্য, একমাত্র তার সন্তুষ্টির জন্যই তার দ্বীনকে, ঈমানকে খাঁটি করতে বলেছেন। আর কোরআনুল কারীমের তেলাওয়াত এটা সরাসরি একটি ইবাদত। কেননা কোরআনুল কারীমের একটি সূরা যদি কেউ পাঠ করে, একটি সূরা না, একটি আয়াত নয়, বরং একটি হরফ যদি কেউ পাঠ করে, যেমন আলিফ লাম মিম, এটা হাদিসের মধ্যে আছে, আলিফ লাম মিম এই তিনটি একটি হরফ নয়, বরং আলিফ পড়লে ১০ নেকি, লাম পড়লে ১০ নেকি এবং মিম পড়লে আরো ১০ নেকি। অর্থাৎ আলিফ লাম মিম এই ৩টি শব্দ কোরআনের ৩টি হরফ যদি কেউ উচ্চারণ করে, তাহলে সে সাথে সাথে ৩০টি সওয়াব অর্জন করছে। তো নিশ্চয়ই যেই কাজ করলে অনেক বেশি সওয়াব হয়, অনেক বেশি উপকার হয়, সেই কাজের জন্য, যার জন্য করছি তার জন্য নিয়তকে সবার আগে বিশুদ্ধ করা জরুরি। এইজন্য ১ নাম্বার হলো আমাদের কোরআনুল কারীম তিলাওয়াত করার আগে, কোরআন থেকে উপকৃত হওয়ার আগে আমাদের নিয়তকে খাঁটি করতে হবে, আমাদেরকে মুখলিস হতে হবে। আমি এখানে একটু বৃদ্ধি করব। তো আমরা এই যে নিয়তকে বৃদ্ধি করার ব্যাপারে একটি হাদিস আমাদের সামনে খুব স্পষ্ট হয়ে থাকে। আমি সংক্ষিপ্তভাবে একটি বলতে চাই যে জাহান্নামকে ৩ শ্রেণীর ব্যক্তির দ্বারা সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি
যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতো আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কোরআন কেন পড়েছিলে? তখন সে বলবে তুমি ভালো জানো তোমাকে সন্তুষ্ট করার জন্য পড়েছি। তখন আল্লাহ তাআলা কি বলবেন, না তুমি মিথ্যা বলছো। তুমি এই জন্য কোরআন পড়েছো যে লোকেরা যেন তোমাকে মিথ্যা হাফেজ বলে, কারি বলে, তোমার কণ্ঠ খুব সুন্দর বলে লোকেদের কাছে তুমি মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য করেছো। সঠিক, সুন্দর বলেছেন শেখ। আসলেই এই হাদিসটি দীর্ঘ একটি হাদিস। তার মধ্যে একটি অংশ হলো এই যে একজন মুজাহিদকে ডাকা হবে। মুজাহিদ বলবে যে আমি আপনার জন্য জিহাদ করেছি। আল্লাহ রাব্বুল হুম, আলামিন বলবেন যে না, তুমি আমার জন্য জিহাদ করোনি, তুমি এই জন্য জিহাদ করেছো যে তোমাকে মানুষ মুজাহিদ বলবে। তোমার প্রাপ্য বাহাদুর। তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো, তুমি বীর বাহাদুর হিসেবে দুনিয়াতে খ্যাতি লাভ করেছো। অতএব আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই। হুম, ঠিক একই রকম ভাবে যে ব্যক্তি কোরআন পড়বে, এরপর মানুষের সন্তুষ্টির উদ্দেশ্য তার অন্তরের মধ্যে রাখবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করবে না, তার ক্ষেত্রেও কিয়ামতের দিন এমনটি ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। শেখ, আরো অন্যান্য যে আদব শিষ্টাচার। আরো একটি আরো দুটি শিষ্টাচারের কথা আমি উল্লেখ করে শেষ করব, সংক্ষেপ করব। আরো একটি শিষ্টাচার হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে তোমরা কোরআনকে তারতিলের সাথে ধীরস্থির ভাবে পড়ো, কোরআনের হক আদায় করে পড়ো। কোরআনের সাথে বেয়াদবি হয়, খুব তাড়াহুড়ো করে, অর্থ বোঝা যাচ্ছে না, শব্দ পরিবর্তন হয়ে যাচ্ছে, এমন ভাবে পড়া থেকে বিরত থাকতে বলেছে। আরো একটি আদব এবং শিষ্টাচার যদি আমরা উল্লেখ করি শাহেখ, সেটা হলো যে কোরআনকে অবশ্যই পবিত্র অবস্থায় পড়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে একমাত্র পবিত্র ব্যক্তিরাই স্পর্শ করবে। হুম। অতএব অজুবিহীন অবস্থায় বা গোসল ফরজ অবস্থায় কোনোভাবেই কেউ কোরআন যেন স্পর্শ না করে। আরেকটু বিষয় এখানে আরেকটা বলবো, কোরআন পড়ার পূর্বে আমাদের যেটা দরকার পড়ে যে আউযুবিল্লাহ পড়া এবং বিসমিল্লাহ পড়া। তা ইস্তেআজা কিরকম ভাবে পড়তে হবে আমাদের অনেক মুসলিম ভাই ও বোনেরা এই বিষয়টা জানে না। যেমন কোরআন পড়া শুরু করে দিই তো কোন সময় আমাকে আউযুবিল্লাহ পড়তে হবে, কোন সময় আমাকে বিসমিল্লাহ পড়তে হবে, কোন সময় দুটোই পড়তে হবে। এই বিষয়টা যদি হালকা একটু বলে দিতেন। কিন্তু সংক্ষেপে শেখ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইযা ক্বরাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুম, অতএব যখন কোরআন পড়া আরম্ভ করবে তখন আউযু বিল্লাহ পড়বে। কিন্তু আউযু বিল্লাহ কখন পড়বে, বিসমিল্লাহ কখন পড়বে, তখন দুটো একত্রেই পড়বে। একটি মৌলিক কথা হলো, আমরা সাধারণত যারা সাধারণ মানুষ আছি, কাজে ব্যস্ত থাকি, প্রতিদিন অল্প কোরআন পড়ি, অথবা অনেক ভাইয়েরা দেখা যায় আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন যে রমজান মাস ব্যতীত সারা বছরে তারা কোরআন পড়া থেকে গাফিল থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন পড়ার এই গাফলতি দূর করে দিন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন। আমিন। তো যদি কেউ সূরার শুরু থেকে পড়া আরম্ভ করে তাহলে সে অবশ্যই বিসমিল্লাহ পড়বে এবং তার সাথে আউযু বিল্লাহও পড়বে। শুরুতে আউযুবিল্লাহ হ্যাঁ, পড়বে তারপর বিসমিল্লাহ পড়বে। আর যদি কেউ কোরআনের মাঝখান থেকে পড়া আরম্ভ করে, যেমন কথার কথা, সে আগের দিন ৫ পৃষ্ঠা পড়েছিল, আজ ৬ নাম্বার পৃষ্ঠা থেকে পড়া আরম্ভ করতেছে। তো এই পৃষ্ঠার শুরুতে কোনো সূরা নেই। তাহলে সে আউযু বিল্লাহ পড়বে কিন্তু বিসমিল্লাহ পড়বে না। হুম। বিষয়টি। আর কেউ যদি বিসমিল্লাহটাও পড়ে তাহলে কি কোনো অসুবিধা হবে? যদি কেউ বিসমিল্লাহ পড়ে তাহলে কোনো ক্ষতি নেই। কিন্তু যদি কেউ সূরার মাঝখান থেকে পড়া আরম্ভ করে তাহলে আউযু উত্তম বিল্লাহটা হলো অবশ্যই পড়তে হবে। উত্তম হলো যে আউযুবিল্লাহটা পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই আউযু বিল্লাহ পড়তে হবে। হুম। বিসমিল্লাহ পড়লে কোনো ক্ষতি নেই। তো শেখের কাছে আমি আরেকটা বিষয়ে জানতে চাইবো যে এই কোরআন যে আমরা শিক্ষা অর্জন করি তা আমরা কিভাবে শিক্ষা অর্জন করব? কেননা আমাদের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক লোক রয়েছে, কেউ কর্মজীবনে, কেউ চাষের জীবনে বা কেউ আরো অন্যান্য জীবনে ব্যস্ততা থাকার কারণে সে কোরআন কারীম শিখতে চায়। তো কিভাবে কোরআন কারীম শিখবো? সুন্দর প্রশ্ন করেছেন শেখ। যে আমরা কোরআন কিভাবে শিখব? আপনার জানা থাকার কথা যে ইসলামে সর্বপ্রথম যখন মদিনা থেকে একদল মানুষ এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সোহবত নিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং সাহাবী হলেন, তখন তাদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য, তখন কোরআনের শিক্ষাটাই সবচেয়ে বড় শিক্ষা ছিল। কোরআন শিক্ষা দেওয়ার জন্য তারা শিক্ষক আল্লাহর নবীর কাছে আবেদন করলেন যে আমাদের কাছে একজন শিক্ষক পাঠানো হোক। তখন ইসলামের সর্বপ্রথম শিক্ষক হিসেবে বিশিষ্ট সাহাবী, যার ইসলামের জন্য অনেক কোরবানি, হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন। হুম, আমরা তো বুঝতে এর থেকে পারলাম। আমরা স্পষ্টভাবে বুঝতে পারি আমি কি বলতে চাচ্ছি। এবং আল্লাহ নবী আগে হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সে হচ্ছে সে তোমাদের মধ্যে সর্বোত্তম। অতএব এর দ্বারা বোঝা যায় যে কোরআন শেখার সর্বোত্তম পদ্ধতি হলো একজন উস্তাদের শরণাপন্ন হওয়া। যারা হুম, আমরা কাজে ব্যস্ত থাকি তারা
যারা আমাদের মাদ্রাসাতে আবু বকরের মতো যে সকল অনলাইন প্রতিষ্ঠান আছে, এগুলোতে আমরা যুক্ত হয়ে কোরআন শিক্ষা করতে পারি। কিন্তু কোরআন শেখার জন্য অবশ্যই একজন ওস্তাদের শরণাপন্ন হয়ে কোরআন শিখতে হবে। হুম। এখানে আমি আরেকটা কথা বলবো, বা আমাদের অনেক ভাই আছে, যেমন বললাম সাধারণ, তারা জেনারেলে পড়া হোক বা আরো অন্যান্য কিছু হোক, তারা এটা মনে করে বা তাদের ধারণা আছে যে অনুবাদ বই এখন বর্তমানে অনেক বের হয়ে গেছে। আলিফ বা তা সা সেগুলো বাংলাতে লেখা রয়েছে, হরফ বাই হরফ লেখা রয়েছে। তো এরকম হরফ বাই হরফ যেগুলো তর্জমা করা আছে, অনুবাদ করা আছে, সেসব বই দেখে নিজে নিজে কোরআন শেখা কতটুকুন শুদ্ধ বা কতটুকুন এটা সহি? সঠিক বলেছেন শেখ। আপনি জানেন যে আরবি ভাষাটাকে বলা হয় লগাতুদ দদ, বা এটা হলো দদের ভাষা। দেখুন, দদ যেই হরফটি রয়েছে আমাদের হিন্দি ভাষা বা আমাদের বাংলা ভাষায়, কিন্তু এই হরফটির উচ্চারণ তেমন কোনো কঠিন বা এই হরফই নেই। তো দদ হলো এমন একটি হরফ যে হরফের উচ্চারণটি নিজে নিজে শেখা যায় না। এমন আরো বেশ কিছু হরফ রয়েছে যে হরফগুলোর উচ্চারণ যদি কেউ যেমন বিশুদ্ধভাবে না আইন। শিখে, যেমন আইন, তারপরে কফ, তো এই জাতীয় হরফগুলোর উচ্চারণ যদি কেউ বিশুদ্ধভাবে শিখতে না পারে, তাহলে তার কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে না। উম, এখন রয়ে গেল অনুবাদ এবং তর্জমার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করেছি লিযিকরি, এর থেকে উপদেশ নেওয়ার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যেন তোমরা বুঝতে পারো। অতএব এর দ্বারা বোঝা যায় যে আরবি ভাষাটা আসলে কঠিন কোনো ভাষা নয়। যদি কঠিন হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না যে আমি কোরআনকে সহজ করেছি। সুতরাং আর অনুবাদ এবং তর্জমা কখনোই মূল ভাষার বিকল্প হতে পারে না, যেমনটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। হুম, এজন্য আমরা অনুবাদ এবং তর্জমা থেকে সহযোগিতা নিতে পারি, কিন্তু আমাদের আরবি শিখা, হুম, কিন্তু আমাদের কোরআন শিখা এবং কোরআন বোঝার মূল জন্য আমাদের মাসটা। আরবি পড়তে হবে। মূল উৎস আরবি, এজন্য আমাদের আরবির কাছে হ্যাঁ, অবশ্যই যেতে হবে। খুব সুন্দর এটা বিষয় একটা, কারণ আমি অনেক ভাইদেরকে দেখি, আমরা জেনারেল ভাইদেরকে দেখি, তারা, আমি সিম্পল তাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আমরা যখন ওই তর্জমা বই থেকে যখন অক্ষর বাই অক্ষর আমরা দেখি, তখন একটা অক্ষরে থাকে সদ। সদের বাংলা অক্ষর কিন্তু কোনো জায়গায় নেই। তো বিভিন্ন লেখক ওটাকে তর্জমা করে অনুবাদ করে লেখে শয়ে বয়ে, কেউ লেখে ছ, বা এরকম সব লিখে থাকে। এবার বলেন, আপনি আরবি পড়াটা জানেন না, আরবির আসল অক্ষরটা জানেন না, ওটা সদ। আপনি যখন বাংলা দেখে পড়বেন এটা ছ, তাহলে আপনি কি উচ্চারণ করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য অনেকজন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, স্বাভাবিক। উচ্চারণ সঠিক হয় না, কেননা কখনোই তাহলে সেই কোনো জন্য, অনুবাদ এবং তর্জমা হ্যাঁ, মূল মূল ভাষার বিকল্প নয়। এটা আমাদের বরং কাছে সে আর বেশি দীর্ঘ করব না, যে হালকা একটু বিষয় আমি জানবো, যে কোরআন পড়ার জন্য আমরা বেশ কিছু প্রচারিত ভুল করে থাকি। সেই ভুলে যদি কয়েকটা, যদি একটা দুটো আমাদের কাছে নিঃসন্দেহে করতেন তাহলে খুব ভালো হতো। যে সকল ভুল আসলে করে থাকে, এর মধ্যে সবচেয়ে বড় ভুল কোনগুলো? আসলে এখানে মৌলিকভাবে আমরা একটি ভুলের কথা বলতে পারি। এই একটি ভুলেরই মূলত অনেকগুলো শাখা প্রশাখা হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ। যেমন এই ভুলটার মধ্যে সবচেয়ে বড় ভুল হলো আপনার অর্থ বিকৃতকারী ভুল। তো আসলে অর্থ বিকৃতকারী ভুলটা কিভাবে হতে পারে? অর্থ বিকৃতকারী ভুলটা হতে পারে কালিমা পরিবর্তন করে ফেলার মাধ্যমে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে কেউ সঠিক মাখরাজের শিক্ষা না থাকার কারণে সে পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ। তো কুল অর্থ হে নবী আপনি বলুন, আর হ্যাঁ, কুল অর্থ হে নবী আপনি খাও। ভক্ষণ করুন, হ্যাঁ, আপনি খান। তো দুটির পার্থক্য অনেক। অনেক বিশাল, বরং অর্থ পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। ঠিক একই রকম ভাবে যদি আমরা মাখরাজের সঠিক শিক্ষা না পাই, তাজবীদের সঠিক শিক্ষা যদি আমরা না পাই, তাহলে কিন্তু অর্থের মধ্যে বিকৃতি হয়। যে অর্থের বিকৃতি পূর্ববর্তী কিতাব এবং পূর্ববর্তী উম্মতের লোকেরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে শক্ত ওয়াঈদ এবং ধমকি দিয়েছেন কোরআন কারীমে। হুম। এরকম আর হালকা করে শুধু পয়েন্ট গুলো আমি জানতে চাইবো, যে কোন কোন জায়গায় আমাদের কোরআন তেলাওয়াত করা বা আমাদের এই কোরআনকে নিয়ে যাওয়া আমাদের জন্য নিষিদ্ধ, একটু যদি বলতেন হালকা ভাবে, সংক্ষিপ্ত ভাবে। যে কোন কোন অবস্থায় তেলাওয়াত করা বা কোন কোন অবস্থায় কোরআন বহন করা নিষিদ্ধ। যেমন অবশ্যই যেই বাথরুম রয়েছে, ওয়াশরুম, ওয়াশরুমের ভিতরে কখনোই কোরআন নিয়ে যাওয়া যাবে না। কোরআনের অংশ পকেটে করে বা সাথে করে নিয়ে যাওয়া যাবে না। এরপরে যদি কেউ জুনুবি অবস্থায় থাকে বা মহিলারা যদি হায়েজ বা নেফাস অবস্থায় থাকে, তাহলে এই অবস্থায় তারা কোরআনকে বহন করতে পারবে না। আর একটা হাদিস রয়েছে যে অমুসলিম দেশে, যে সকল কাফের রাষ্ট্র রয়েছে, অমুসলিম দেশে দারুল হারবে যদি কোরআনের অসম্মান হওয়ার কোনো সম্ভাবনা থাকে,
তাহলে সেখানেও কোরআন নিয়ে যাওয়া যাবে। সংক্ষেপে আমরা এতটুকুই বলতে পারি। আর কোরআন তেলাওয়াতের জায়গায় যেমন আমি একটা কিছু ক্ষেত্রে স্মরণ করিয়ে দিই। একটি হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "রুকুতে এবং সিজদাতে আমাকে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে।" হ্যাঁ, রুকু এবং সিজদা অবস্থায় কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ। এ সময় কোরআনের আয়াত তেলাওয়াত করা যাবে না। অনুরূপভাবে আজকের আলোচনা থেকে অনেক বিষয় আমরা জানতে পারলাম কোরআন সম্পর্কে, কোরআনের আদব ও শিষ্টাচার সম্পর্কে। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিয়মিত কোরআন ভালোভাবে শেখার এবং পড়ার, তেলাওয়াত করার তৌফিক প্রদান করেন। আমিন। এবং আমরা যেন কোরআনকে আ শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করার যেন আমরা চেষ্টা করি। এবং এটাও আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরআনকে আমাদের জীবনের এ জীবনসঙ্গী হিসাবে, জীবনের পথচারিকা হিসাবে তাকেই যেন আমাদের সামনে রাখার অনুযায়ী চলার তৌফিক প্রদান করুক। আমিন। আসসালামু আলাইকুম।